চট্টগ্রামের এমপি। জি জি স্যার, ভালো আছেন আপনি? কে জাফর চৌধুরী? জি স্যার, জি স্যার। জাফর চৌধুরী, জি বলছি। ওই যে তুমি আর বাচ্চুর মধ্যে যে কথোপকথন হইলো, জি, এটা তো ভাইরাল হয়ে গেছে। বাচ্চু আমারে এত গালিগালাজ করলো গা। এখন এই কথাটা তো আমি কিভাবে বলবো, বাচ্চু তো আপনার লোক। হ্যাঁ, আমার লোক, এটা ঠিক। হ্যাঁ আমার লোক, আমার সদ্য গোষ্ঠী মা বাপ হ্যাঁ লইয়া হ্যাঁ মজ্জা। হ্যাঁ আমি বাচ্চুর কোনো ক্ষতি করি নাই, উপকার ছাড়া। তারপরে তোমরা দুজনে একমত হইলা হ্যাঁ। মামলা জীবনও শেষ করতো না, আমার হাতে শেষ করার মার্ডারকে তুমি পারিবার শেষ করতে। না আমিও পারবো না, আপনিও পারেন, কেউ পারার কথা না। মার্ডার কেসে আমি বারবার বাচ্চুরে বুদ্ধি দিছি যে একটা কাজ করেন, বাদিরে কিছু টাকা দিয়ে হইলেও রাজনীতি করান। বাদি যদি আদালতে গিয়ে আপোষনামা দেয় জি তাহলে রেহাই পাইবেন। জি, এটা একটা রাস্তা আছে। আর সাবেক জজ কাসেম সাহেবের লইয়া জি ডিস্ট্রিক্ট জজের কাছে তদবির করছি, জি তদবির করছি। জি তারপরে শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী, ওনার বাসায় গেছি বাচ্চুর হ্যাঁ সেফের লাগিয়া। হ্যাঁ বুঝলি, জি তারে লইয়া বহু হ্যাঁ জায়গায় গেছি আমি। জি অ্যাটর্নি জেনারেলের কাছে আমি টেলিফোন করে বলিয়ে দিয়েছি, যাই নাই। জি অ্যাটর্নি জেনারেলের কাছে গেছি হুম, এর লইয়া। হ্যাঁ আমি চেষ্টা করছি সব জায়গাতে আদালতে। মার্ডার কেস তো এত সোজা না। জি টের পাইলাম যে এটাকে শেষ করতে গেলে একমাত্র বাদী যদি আপোষনামা দেয়, হ্যাঁ আর কিছু টাকা দিয়ে হইলো আপনি আপোষনামা লইলে বাচ্চা যাবেন। জি এইভাবে চেষ্টা করছি। আর হাতে আমার এই বোর্ডের আগে হুম, এতে প্রার্থী হয়েছে, হ্যাঁ আমরা বলছি উড়ে উড়ে নাই। যাই হোক, এটা এর ব্যাপার। হ্যাঁ। এখন আমার গালি গালাজ করলো কি রে? এখন আপনারা কেন করছে এই কথার উত্তর তো আমি আপনাকে দিতে পারবো না। আপনি কমিটমেন্ট কি দিয়েছেন না দিয়েছেন, কারণ নমিনেশন দিয়েছেন, এটা আপনার এখতিয়ার। আপনি না, হেলাল তো তাহলে অপরাধী কমিটমেন্ট কি ছিল কইলা? আপনার দৃষ্টিতে। কমিটমেন্ট কি কইলা? না না, আপনি কাকে দিবেন না দিবেন সেটা তো, এটা এটা মাঠে যারা চাইছে, মাঠের জনগণের প্রতিফলন তো হয় নাই আপনার রায়, আপনার সিদ্ধান্তে। আরে সিদ্ধান্ত আমি আল করার বড় বড় মুরব্বীরা যারা তেগি নেতা তারা ইয়ে বললো যে ফারে ঘুরে দেন। হম এরপরে আমি ওই তৃণমূলের আওয়ামী লীগের নেতা যারা গ্রামে গঞ্জে সিনিয়র, জি। তাদের কথা সম্মান দিতে গিয়ে ফারিক করে দিছি। আর ফারিকটা যে এত বিতর্কিত এটা বোর্ডে না বুঝা গেছে। হ্যাঁ, আমি বুঝি পারি কেন চেনেন না, এটা কোনো কথা বলেন? আপনি 14 গ্রামের কাকে চেনেন না? সবাইকে আরে চিনিও না, আপনি আমি বিতর্কিত। কইতেছি এই যে পাবলিকলি যে এত বিতর্কিত কথা হেরে চিনি না, এটা একটু কথা কই না। আমি কিটা হ্যাঁ, কইছি এদের চিনি না। হুম, আমি বলতেছি পাবলিকের কাছে যে সে তার গ্রহণযোগ্যতা কম, হুম, এটা আমি আগে বুঝি নাই, হুম। এটা কইলাম। ও, তারে চিনি না, এটা কইছি না আমি। না আপনি চিনেন না বলতে তার তো আদিপান্ত সব আপনার জানার কথা। জানা আমাদের কথা, থেকে তো। আবার তো বহুত হুরান চেয়ারম্যান ফাঁস করে আইছি, হুম, তে আর খোকন ছাড়া হুম, হ্যাঁ, আসি ওরা ছাড়া sure, sir। তিনটে যাক, জায়গা, হ্যাঁ, তিনটে তিনটে জায়গা। জায়গা। না, কিছু কিছু প্রার্থী সবারই সুযোগ দেওয়া উচিত আর কি। এখন আপনারা তো, আপনি তো ওই না, চিন্তা করেন না। সেটা হইলো আমার ভুল হয়েছে, ঠিক আছে। আমি ধরে নিলাম আমি সুযোগ দেওয়া উচিত দেই নাই, কিন্তু আমার এই সদ্য গোষ্ঠীর লইয়া গালি গালাজ করলো কি রে বাচ্চু। আরে গালিগালাজ তো এরকম অনেকে করে, আমার বাচ্চার দোষ দিয়ে লাভটা কি? ও, তুমি তাহলে এটার লাগে একমত হইলে? অনেকে না করে। আমি কে, গালিগালাজ তো আমি করছি না আপনাকে, না এই প্রথম কখন করছে? আমার প্রতি এত অন্যায়, এত অভিযান করছেন আপনি? তোমার লগে আমি কিছু ডিসকাশনের বলছি? কথাটা কইছি, এটা বাইরে লইছে তুমি আর হে কত আমি তো, কত আমি শুনছি, আমি এখনো পাই নাই রেকর্ডটা, কোন কথা কেন এটা আউট হলো, এটা আমি বুঝিনি এখনো। আউট হইলো, এটা আমি সেটা হলো ব্যাপার না, আউট হয়ে গেছে। হুম। আচ্ছা যাক, এখন অশালীন কিছু তো আমি অদ্যাবধি তো আপনার সাথে অশালীন কোনো ব্যবহার করে নাই, অথচ 14 গ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি আপনার দ্বারা হয়েছি। আরে মিয়া, তুমি তো এখন নিজের বেশি এখানে তোমার ব্যাপারে মন্তব্য হইলো হ্যাঁ, তুমি খুব বেশি বুঝো, বেশি বুঝো বুঝলে মূলধারা থেকে নিজে বিচ্যুত হয়েছো, কেউ তোমার কিরকম সরায় নাই। বেশি? আমি তো মূলধারা থেকে বিচ্ছিন্ন, আপনার সাথে যা আর কথা হয়েছে। দেবে না, তোমার লোকের তক্র গিয়ে ফাটতো না। না, পরে আপনি, পরে আমি সব ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। আপনার সিআরপি তে আমার সাথে কথা কইছে গা, এটা দোষ ধরে আপনি মোশারফ পারে গালিগালাজ করছেন, তার মানে আপনি মন থেকে ক্লিয়ার হন নাই। আমি কি এটা বুঝবো না? আরে আপনি না, বাচ্চা ছেলে। এটা হইলো পরের কথা।
আমি হ্যাঁ বলতেছি তুমি এখন হ্যাঁ তোমার বুঝটা অনেক বড় বুঝ। তুমি কোনটা যে এটা? বুঝে আমি শেষ করি, তোমার আমি গালি করতেছি সেটা বুঝেই হ্যাঁ করতেছি। হ্যাঁ তুমি যে বুঝে চলো, এ বুঝে 14 গ্রামবাসী খায় না। খাইলে হ্যাঁ তো তোমাদের 14 গ্রামে বিরাট জোয়ার উঠাইতে পারছা। হ্যাঁ তোমার ধ্যান ধারণা চিন্তা হুম, ঢাকা থেকে এসে সিডাং থেকে ঢাকা আইও, হ্যাঁ বইয়া কয়েকজন লইয়া মিটিং করি, ছবি উঠাইয়া হুম, পত্রিকায় ছাড়ো। এদের কোনো এলাকা অস্তিত্ব নাই এখন। এজন্য কইলাম তোমাদের যে অ্যাক্টিভিটিস, আমি গালি দিচ্ছি না, তোমাদের এই অ্যাক্টিভিটিস 14 গ্রামবাসী খায় না। তো কেন এটা কার কি ভুল আছে? আপনি ডাকেন না আর কি সবাইকে। বলবি না, তোমার ভুল। আপনি হ্যাঁ, ও তোমার আমার ভুল। ভুল, আর কারো ভুল নেই। তুমি কেন 2 নম্বর লোক চলো? এই আমি আপনার সাথে এ পর্যন্ত আরে কোথাও মিয়া গো, কোন এই ভুলটা করছি? আরে মিয়া ঘুরো, তোমার দিকে চাইয়া হ্যাঁ যে মামলা আসামি হয়েছিল, সে হ্যাঁ মামলার দিকে জাফরসদ্দি আছে বিদা হ্যাঁ। 3 জনকে আমরা তো খালাস জাফরসুদ্দিনের করে কেন, দিছি। আমরা জাফরসুদ্দিনের কি আরে মিয়া অপরাধ? কথা আমি শেষ করি মিয়া, তুমি তো তোমার লোক ভাবতো না। তুমি এখানে তোমার, তুমি যখন টেবিল টকে বলো, মনে করো তোমার থেকে বুঝিনের লোকের অভাব, এইভাবে তোমার বাপ তোমার থেকে বেশি বুঝে এমন লোক বাংলাদেশে নাই। বাপটাই রূপ তোমার। না, এটা করলাম, আমি তো আমি গালি দিচ্ছি না। আচ্ছা এই যে আপনার কথা আমরা থেকে তোমারে নর্থ সেন্টার করলাম, হ্যাঁ, তোমারে তমিজুদ্দিন সেলিম রে আর হুম, হইলো ওই কান্না জামাই রে, হুম, 3 জনের নোট সেন্টার করলাম। হুম। এরপরে তোমরা আবার শুদ্ধ না হইয়া শুরু করলে আবুল তাবল, এটা তোমাদের ব্যাপার করো। না, শুদ্ধ তো হয়ে গেছিলাম। আপনি আচ্ছা হয়ে জামাত গেছে, সিয়াসিতে আর হয়েছে সের ভিতরে, সেটা হইলো হরের কথা। না হওয়ার কথা। করোনার পরে, হ্যাঁ, করোনার পর তুমি, না না না, এটা হওয়ার কথা না। আমি তোমারে বলি, জি, আমি কথা হলো তোমারে দোষ দিয়ে লাভ নাই। তুমি যেটা ভালো মনে করে করো। তবে হুম, এই 14 গ্রামে আল্লাহর রহমতে হুম, আমরা যতদিন আছি, হুম। তোমাদের এই সমস্ত অপকর্ম 14 গ্রামবাসী খাবে না। 14 গ্রামবাসী করছে, আমার কথা না। বুঝছি। তাহলে 14 গ্রামবাসী খাইলে জোয়ার উঠে যাও। না না, চট্টগ্রামবাসীর তো এটা আপনি এটা রেজিস্ট্রি করে নিয়েছি 14 গ্রামবাসী খাইলে, চট্টগ্রামে আপনি আর করবেন। সেটা সারে তৃণমূল নেতার করে বঞ্চিত করে। হ্যাঁ, একটা না, কথা আমি বলি, তো তার মানে আমার, আপনি এমপি, আপনার কোনো ভুল নেই। আরে না, আমি ভুলো কথা কই না। আমি তোমারে একটা কথা বলি ঠান্ডা মাথায়, কথাটা শোনো। জি, আমার বিরুদ্ধে যে নামে হ্যাঁ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার হ্যাঁ সহ্য করি, হ্যাঁ তারপরে তার বিরুদ্ধে লাগি, কারণ আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করছি। হ্যাঁ তারপরে শরীফ ভাই, পৃথিবীর এমন কোনো ঘটনা নাই যে এই 2 দিন বাদে স্ট্যাটাস একটা সারে আমার বিরুদ্ধে। তো এরা যখন শুরু করলো, হ্যাঁ। এদেরকে রাইকিয়া বাকি সবাইরে মাফ করে দিছে। এই লোক না কথা। তো, শরীফবারে ডাকে জিজ্ঞান না, শরীফবার দুঃখটা কি, শরীফবারে ডাকে জিজ্ঞান না, ডাকে আমরা ডাকলেও তো ভালো সবাই। দুঃখ, তার লোক আমার কিচ্ছু হয়েছে না স্যার। কোনো জিনিস বুঝবি, একটা কথা মনোযোগ দিয়ে শোনো জাফর, সজ্ঞানে তে জীবনে আইয়া আমার কাছে কিছু চায় নাই, হ্যাঁ আমারে বলে নাই যে আমার এটা দেন, না দিলে না খুব হইতে পারে। স্বেচ্ছায় এটা তুমি লেখে রাও, স্বেচ্ছায় নিজ গুণে দূর সরে গেছে। তারা জিজ্ঞাসা আচ্ছা করছে, আচ্ছা আমি তোমারে বলি, জীবন স্বেচ্ছায় নিজ গুণে শরীফ ভাই আইয়া আমার কাছে কোনো খারাপ ব্যবহার করে নাই, তার লোক আমার তক্র হয় নাই, তারা আমি গালিগালাজও করি নাই, সে আমার সামনেও আসে নাই। দূরে থাকিয়া স্বেচ্ছায় নিজ গুণে হ্যাঁ দূরে সরে গেছে। এটা মনে রাখবে, স্বেচ্ছায় নিজ গুণে দূরে সরে গিয়া আমার বিরুদ্ধে আবল তাবল লেখা শুরু করছি। তো এখন একবার, দুইবার, তিনবার লাগলে তখনই আমি, এখনো যে আমার বিরুদ্ধে লাগবে, আমি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার মাফ করিলাম। এরপরে তারপরে মামলা দিবেন। তারপরে হ্যাঁ মামলা দিব যেমনি পারি, শাস্তা করিলাম। কারণ আমার তো সৌভাগ্য গিয়েছে, আমার কো অইলুসার আছে, তারা বলে এত কিছু করে আমরা চুপ রয়েছেন না। সাংবাদিকরা বলে এত কিছু লেখে, আপনি চুপ করে থান না। হ্যাঁ হ্যাঁ, তো মামলা দিবেন। মামলা হইলো, আমি বলি না জাফর আমার বিরুদ্ধে না লেখলে আমি কান্নার বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার নাই। শরীফে যদি আমার বিরুদ্ধে না লেখতো, তার বিরুদ্ধে মামলা করার দরকার নাই। তুমি এই কথাটা বুঝো না কেন? আমার আর কোনো কাম নাই। এই না শরীফে, আমি আরে শেষ করি, শরীফের কান্না কি আমার প্রতিদ্বন্দ্বী? না, আপনার প্রতিদ্বন্দ্বী কেউ না, এগুলো সবগুলো আপনার লোক, আপনার মানুষ, আপনার কর্মী। আবার এই কর্মীগুলোর সুষম বন্টন করতে পারেন না আপনি। আর আমি পারি না এবার, তো এর লাগিয়া
নিজ গুণে সরে গিয়া আপন মনে নিজ গুণে স্বেচ্ছায় আমার বিরুদ্ধে শুরু করলো। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 100 বার লিখলো। তারপরে আমি একসাথে গেছি। তারপরে কান্না নিজে লিখতে পারে না, আরে হোলারে ধরিয়া, ওই হোলারে সিআইডি ধরে এনে জিজ্ঞেসে তোর দিয়ে কাটালে আইছে, কম্পিউটারটা কই অমুক জায়গায়, সেই কম্পিউটার উদ্ধার করছে সিআইডি। সেখানে কম্পিউটার দেখলো ওই ছেলে এগুলি লিখে দিয়ে আমার বিরুদ্ধে লেখছে, কারণ লেয়া পড়া জানে না। তো ছেলে সাক্ষী দিছে যে এগুলি আব্দুল্লাহ কানু আমার দিয়ে লিয়াইছে। এত কিছু আমার বিরুদ্ধে নামলে আমি সহ্য করি কেমনে? আরে আপনি সহ্য করতেন, আমি সবাই ডাকেন না সামনে, আপনার লোকজন পুরানোর লোকজন কে কোথায় আছে এগুলো টোকাই নেন না, মানুষ তো ভুল করতে পারে। আর আমি এখানে এটি হইলে বাটপার, এর মধ্যে তুমি হইলে বালা, তুমি বাটপার না দেখুন। আমি সবাই আমার মতো অন্যায় গুলো করে কেন করে? আমার এই 20 অক্টোবরে আমি 20তম সম্মেলনে আমার কাউন্সিলর কার্ডটা কাকে দিয়েছেন আপনি? কারে দিয়েছেন? যে নাই কাউন্সিলের আগে পরে তোমার ভূমিকা ভালো আছে না। কোন এটা বলেন আপনি কোনটা ভালো মন্দ ছিল আমার, আমাকে একটু সংশোধন হইতে হইব। আমার যদি খারাপ থাকে আমি সত্য কথা বললে যেটা আপনি খেয়াল রাখবেন, অন্যায়ের প্রতিবাদ করি, এটাই শুধু আমার পরিচালনা, আমি এরকম। আরে না, তোমার যে কথাটা বলি, তুমি নিজে যেটা বুঝো মনে করো যে আর কেউ বুঝে নাই। যে কথা আমার ভুলটা কি আমাকে বলতে হবে না? তোমারে সবাই বলে যে এ মেয়ে যেটা বুঝে মনে করো দুনিয়াতে আর কেউ বুঝে না, হের বুঝতে বড় বুঝ। এ হলো তোমার স্টিভিট। না না না, আমার আমি সবাই জানো না, টেবিল চকে বললে বাপরে বাপ যেভাবে গাছ। না না, এটা গাইলে গাইলে আপনি তো, আমি আপনারা গাইলে তো ভালো হইতো, আমার উপকার হইতো, আমার সবকিছু পাইতাম। খবঞ্জা গুরুদের খবঞ্জা আমরা গালি দিছে না, জগন্নাথ দিকে বই বই 14 গোষ্ঠী গালি দিছে না, তো হাতে চেয়ারম্যান নমিশন দিচ্ছেন না আপনি? আরে এই খবঞ্জারে গুরুদের খবঞ্জারে কোথা গালিছি? এই গুণবতী হাতে যে জগন্নাথ দিকে হোটেল করতে বই বই আমরা গালি করছে 14 গোষ্ঠী রে, তো হাতে তো পুরস্কৃত করলেন আপনি। স্বপন যায় তো ফকরে ফল মোড়ে বই বই আমরা গালি গালাজ করছে, আপনি হাতে পুরস্কার করছেন না, পুরস্কৃত করছেন না? কোন সবর? এই এসিড স্বপন, এসিড স্বপন আইয়া মাপ চাইছে, আইয়া পায়ে ধরে ফুটে দিছে। হাসান সাহেবের লইয়া আইছে, হাসান সাহেবের কথাটা জানতে হইব তো। আমরা হাসান সাহেব তো আমাকেও নিয়ে গেছিল, সবকিছু তো শেষ হয়ে গেছিল, এরপর আপনাদের মনের ভিতরে রাখিয়েছেন, কালিমা রাখিয়ে দিচ্ছেন, এটা তো আমি জগৎ মনে ছিল না। তুমি তো কিছু লোক আছে যারা রাজনীতির ধারে কাছে নাই, অরাজনৈতিক লোকের লগে তোমার সম্পর্ক কেন? তোমার দোষ। রাজনীতিটা তো আমি ছাড়িয়ে দিছি, আমি তো এখন রাজনীতি করি না। আমি তোমারে গালিয়ে দিছি না, পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দিতেছি। তুমি পলিটিক্যাল লোক, তোমার দলের লেগে অবদান আছে। তুমি আর জিডির লেগে চলো, ঢাকায় মিটিং করি ভাত খাও, ছবি উড়াও, হোটেলে বইও। গত সমাজ হতো আমার পোস্ট থেকে কোন স্ট্যাটাস নেই, আমি করতে তোমার দরকার কি? অন্যরা দেয়, ছবিতে দেখা যায় তুমিও আছো, তুমি কোন স্ট্যাটাস দাও না। যারা দেয় ছবিতে দেখা যায় তুমি সব ভাত খাইতে আছো। হ্যাঁ, তো কেউ আগে খাইতো না, মানুষের সাথে চলবো না, মানুষ নিয়ে তো রাজনীতিটা করতে হয়, তাই না? যেটা তুমি লোক তো রেখে পারবে না, তোমরা যেটা এটা ভালো মনে করো। এখন আমার প্রশ্ন হইলো, আবার যে বাচ্চু মিয়া গালি গালাজটা করলো, এটার লগে তুমি একমত হইলা কেন? আরে আমি একমত কি? আমি একমত কোথায় হইলাম? আশ্চর্য কথা না, আমি কিভাবে কি বলছো? আমি তো কারোর কাছে, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না কখনো, আপনি তো আমাকে জানার কথা, এইটুকু জানার কথা। তোমার বক্তৃতাটা তার লগে কত আবার মনোযোগ দিয়ে শুনি চাও, তোমার কথায় কিছু দোষ আছে কিনা? আচ্ছা, এটা আমি পাই নাই, আমার কোনটা আমার মনে পড়তেছে না। আমি বাইরে হয়ে গেছে, সবাই জানে, গোটা 14 গ্রামে চলে গেছে করে করে। এটা আমি পাই না, আমি এটা কিভাবে ছড়াইলো আমি তো জানি না, আমি শুনছি পরে। আমি আসছিলাম সিঙ্গাপুর থেকে আইয়া শুনছি। আচ্ছা, আমিও এখন আমি শুনতেছি, বাট আমি পাই না। তোমারে বললাম আমি কি অপরাধ করলাম? তোমরা দুজনে যে কথা কইলা, এই কথা বলতে মানে আমার দোষটা যে কইলা, এই জন্য আমি কারোর বিরুদ্ধে এভাবে আমার বিরুদ্ধে প্রথম নামতে আমি যখন অসহায় হয়ে যাই, তখন আমি তার বিরুদ্ধে ফাইট করি। এই হলো কথা। এটা ডাকিও সমাধান করা যায় এখানে। আপনি তো মানে যদি আপনার কথা শেষ কথা হয়, আপনার কথা শেষ কথা। আমার মারে ধরি গালি গালাজ করবো, আর আমি আবার ডাকিয়াম তো জিজ্ঞেস না, গালি গালাজ করলে মানুষ জিজ্ঞেস করা যায় না? জিজ্ঞাসা করা যায়, টেলিফোনে জিজ্ঞাসা করছি।
তো কেডা অন্যরা আমার কণ্ঠে কইছি এটা বলে একটা কথা হইল অন্য কি তোমার লগে এর কণ্ঠ আমি জাফরের কণ্ঠ চিনি না আমি ইসমাইল হোসেন বাচ্চুর কণ্ঠ চিনি না এটা হেনি আমার নদীকে ডাইভার্ট করতে চায় করো যেমন যেটা সুন্দর ভালো মতো করো। এখন 14 গ্রাম সুন্দর কেমন এই ব্যাপারে কিছু বলেন। আরে না তোমারটা তুমি চিন্তা করি আইও তুমি এত লোক ধরিও না অরাজনৈতিক লোকের লগে দিলে আরে আমি কোথায় যেতাম, আমি কোথায় আছি আমাকে সেটা বলেন না। আমি আছি কোথায়? আরে তুমি বাল আছো তুমি বাল বুঝো তুমি নিজের মনে করো তুমি উল্টা পাল্টা লোকের লগে চলা বন্ধ করো দেখবে তুমি জায়গা মতো আইবা আমি তেল দিতাম মানছেন না, আমি তেল দিয়ে দেওয়ার মানুষ নত ভাই, আমি তো তুমি তেল দিই আমার না। ওই যেটি মনে করো যে অজু ছাড়া নামাজ পড়ে এমন ধরনের লোকের লগে চলো আর তোমার রাজনৈতিক ক্যারিয়ার তার রাজনৈতিক ক্যারিয়ার তার কাছে মিল নাই তারপর তুমি 2 নম্বর লোকের লগে চলো মানুষের সাথে মানুষ মানুষের কি চলবে না, কার আচ্ছা সাথে তুমি চলবে? নিজের লেগে চিন্তা করি আবার আসো যাও আর কারো কথা কইবে না আমি সুন্দর চাই, 14 গ্রাম সুন্দর হয়ে যায়, আচ্ছা সুন্দর ঠিক হয়ে আছে যায়, আমি সুন্দর হয়ে যায়। তোমার ব্যাপারটা কইতে আছি তোমার ব্যাপারে কোনো আপত্তি নাই ওকে জি,